ভরে গেছে। কেন গাছ পাকা কলা তাও তোমার খেতে ভালো লাগছে না? খুব ভালো লাগছে কলা, কিন্তু আর কত খাবো বলো? তুমি যাই বলো না কেন, তোমার কোনো কথা শুনবো না, এই কলাটা খেতেই হবে। ঠিক আছে তাহলে দাও। হ্যালো বন্ধুরা, আমাদের সবার পরিচিত এবং হাসি খুশি অভিনেতা শফিকের জীবন ঠিক কেমন। আজ আমি আপনাদের জানাবো তার জন্ম, শিক্ষা এবং কেন তিনি তার পরিচিত চ্যানেল থেকে সরে এলেন। চলুন জেনে নিই শফিকের জীবনের অজানা কিছু কথা। শফিকের বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আজলামপুরে। 2008 সালের 6 জানুয়ারিতে এক সাধারণ মধ্যবিত্ত মুসলিম পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি তার ঝোঁক ছিল। মজার ব্যাপার হলো, অভিনয়ের এত ব্যস্ততা থাকা সত্ত্বেও শফিক কিন্তু পড়াশোনা ছেড়ে দেননি। তিনি বর্তমান গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ক্লাস 11-এর ছাত্র। শুটিং আর পড়াশোনার মধ্যে চমৎকার ভারসাম্য বজায় রেখে তিনি এগিয়ে চলেছেন। 2019 সালে শফিকের অভিনয় যাত্রা শুরু হয়। পল্লিগ্রাম টিভির সাথে যুক্ত হওয়ার পর থেকে তার পরিস্থিতি বাড়তে থাকে। তার সাবলীল কমেডি দর্শকদের মন জয় করে নেয়। পল্লিগ্রাম টিভিতে কাজ করার সময় তার জনপ্রিয়তা এবং আয় দুটোই ছিল দারুণ। তিনি প্রতি ভিডিওর জন্য প্রায় 14 থেকে 15 হাজার টাকা আয় করতেন। আপনারা যারা নিয়মিত দর্শক তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে শফিককে ইদানিং পল্লিগ্রাম টিভির ভিডিওতে দেখা যাচ্ছে না। আসলে ক্যারিয়ারের নতুন লক্ষ্য এবং ব্যক্তিগত কিছু সিদ্ধান্তের কারণে তিনি সেই চ্যানেল থেকে দূরে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা, কিন্তু শফিক থেমে থাকেননি। তিনি এখন গেট ফানি ওল্ড নামক নতুন একটি ইউটিউব চ্যানেলে নিয়মিত কাজ করেছেন। শুধু অভিনয় নয়, গানের জগতেও তিনি পা রেখেছেন এবং গেট ওল্ড মিউজিক চ্যানেলে তার মিউজিক ভিডিওগুলো দর্শকদের কাছে বেশ প্রশংসিত হচ্ছে। এছাড়া শোনা যাচ্ছে ব্যক্তিগত জীবনে তিনি সোনালী নামে একজনের সাথে সম্পর্ক জড়িয়েছেন। তো বন্ধুরা, শফিকের এই পরিশ্রম এগিয়ে যাওয়ার গল্প সত্যি অনুপ্রেরণামূলক। আপনারা কি তার নতুন গান বা ভিডিওগুলো দেখেছেন? আপনাদের প্রিয় শফিককে নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন তারকার জীবনী জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।